আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আসলে আসা হচ্ছে রুমিন ফারহানার সেই বিতর্ক নিয়ে। আ রুমিন ফারহানা ইউনো-এর সাথে যে বিতর্কটা করছিল। তো চলুন আমরা আগে সেই রুমিন ফারহানার বিতর্কটা দেখে আসি। Excuse me, sir. This is the last time I'm warning you. I will not listen to this. না সব জায়গায় করতেছে তো। সব জায়গায় সব জায়গায় হচ্ছে আরে বড় সব জায়গায় হচ্ছে সব জায়গায় হচ্ছে আপনি পারলে থামাই দেন। আজকে আমি ভদ্রতা করে থামাইছি। নেক্সট টাইম কিছু আপনাদেরকে বুড়া আঙ্গুল দেখে আপনারা কিছু করতে পারেন না। এইরকম দেখায় আপনাদের খোঁজ নেন। প্রশাসনে বসে আছেন, খোঁজ নেন। ভবিষ্যতে শুনবো না। আর আমার এই এখান থেকে বাইরে যেতে পারবেন না। আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না স্যার, মাথায় রাখেন। আচ্ছা, তো দেখলেন তো ভিডিওটা। আসলে রুমিন ফারহানা যে এখন বর্তমানে কোনো দলের সাথে জড়িত না। সে তো বিএনপিতে ছিল, তাকে প্রত্যাহার করা হয়েছে, তাকে বিএনপি থেকে বাতিল ঘোষণা করা হয়েছে। তো এখন কথা হচ্ছে, একজন স্বতন্ত্র প্রার্থী যদি ইউনোকে এভাবে আচরণ করে, তাহলে অন্যদের কী অবস্থা হবে? দেখেন, উনি সরকারি কর্মকর্তা। আর বর্তমান বাংলাদেশের প্রশাসনের যদি এই অবস্থা হয়, একজন ইউনোর যদি এই অবস্থা হয় যে একজন স্বতন্ত্র প্রার্থীর কাছে জবাবদিহিতা করা লাগে, তাহলে আপনি চিন্তা করেন এই নির্বাচনটা কেমন হবে। এখান থেকে আপনি ধারণা নিতে পারেন। আমরা সবাই ধরে নিয়েছি যে এই নির্বাচনটা অন্তত সুস্থ হবে, মানুষ শান্তিমতো তাদের ভোটটা দিতে পারবে। এটা আমরা অন্তত নিশ্চিত ছিলাম। তবে এখন যেটা আমরা দেখছি, এটা আসলে আমরা নিশ্চিত হতে পারছি না যে এই নির্বাচনটাও কি সঠিক নির্বাচন হবে কি না। একজন স্বতন্ত্র প্রার্থী একজন ইউনোকে এভাবে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আঙ্গুল উঁচু করে একজন ইউনোকে কথা বলে, তাহলে এই যদি হয় একজন স্বতন্ত্র প্রার্থীর অবস্থান প্রশাসনের প্রতি, তাহলে এই প্রশাসন দিয়ে আপনি কিভাবে একটা সুস্থ নির্বাচন কার্যক্রম করবেন? আমার মনে হয় না সুস্থ একটা নির্বাচন এবারও কার্যকৃত হবে। সুতরাং আপনাদের কার কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।